প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, সরকার কেন নতুন ঋণ না নিয়ে পুরনো প্রকল্পের টাকা তারা ঘুরিয়ে নিচ্ছে? এটার মানে হচ্ছে যে তারা অন্যভাবে ব্যবহার করার কৌশল নিচ্ছে। তো এটা আসলে কেন নিচ্ছে? আমরা দেখলাম যে $1.13 বিলিয়ন, যেটা টাকার অঙ্কে বাংলাদেশের বর্তমান এক্সচেঞ্জ রেটে 13,800 কোটি টাকার উপরে। তো এটা তারা বর্তমান প্রকল্প থেকে সরিয়ে অন্যভাবে তারা ব্যবহার করবে, এরকম কৌশল নিয়েছে। তো এই সংক্রান্ত একটি রিপোর্ট টিভিএসে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন সাইফ। তো দর্শক, আমরা আলোচনা করব সাইফের সাথে এই বিষয়ে এবং বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। সাইফ, স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। এই যে প্রথম যে ধরেন যে ঋণ প্রকল্পের টাকা তারা এখন অন্যভাবে ব্যবহার করবে, তো এটা কি আসলে কোনো কৌশলগত সিদ্ধান্ত, নাকি এটা কোনো তাদের বাধ্যবাধকতার কারণে তাদের এটা করতে হচ্ছে? বিষয়টা কি আসলে? বিষয়টা হচ্ছে, আপনি তো জানেন আমরা এখন আসলে একটা মানে জ্বালানি সংকটের কারণে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আমাদের একটা আর্থিক একটা জ্বালানি ব্যয় মেটানোর জন্য আমাদের চাপের মধ্যে আছি। এই মুহূর্তে আসলে আমাদের তো টাকা দরকার। আপনি জানেন আমাদের IMF এর যে কিস্তিটা পাওয়ার কথা ছিল 1.3 বিলিয়ন এই জুনে, ওটাও অনেকটা অনিশ্চিত। এর মধ্যে কিন্তু আমরা অনেক মানে ডেভেলপমেন্ট পার্টনারের কাছে আমরা বাজেট সাপোর্টের জন্য আমরা আবেদন চাচ্ছি। মানে প্রায় 3.2 বিলিয়ন হচ্ছে সরকার টার্গেট ছিল এই অর্থ বছরে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার থেকে আদায় করব। যদি আমরা এত পারবো কিনা জানি না, এখনো পর্যন্ত যেটুকু জানি অ্যারাউন্ড 2 বিলিয়নের মতো হচ্ছে কনফার্মেশন পাওয়া গেছে এবং জুনের মধ্যে সাইন হবে। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের আসলে এই যে জ্বালানি কিংবা খাদ্য আমদানি, সার আমদানি, এর জন্য তো আমরা আসলে টাকা লাগবে। এই অর্থটা কোথা থেকে আসবে? দেখা যাচ্ছে আমাদের অনেক পজিটিভ থাকে দীর্ঘদিন ধরে আসলে মানে বাস্তবায়নটা ধীরগতি, ঋণটা ব্যবহার করতে পারতেছে না, হ্যাঁ, কিংবা হচ্ছে এই মুহূর্তে আসলে ঋণের ব্যবহার করার দরকারও নেই। তো এই ধরনের কিছু প্রজেক্ট হচ্ছে আইডেন্টিফাই করছে। ওই প্রজেক্টগুলো থেকে টাকা নিয়ে ইমার্জেন্সি ভাবে আপনার মানে বা এটাকে বলে হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট, ছোট ছোট করে প্রজেক্ট নিবে, 1 বছর মেয়াদি প্রজেক্ট থাকবে। যেমন জ্বালানি তেল সংক্রান্ত মানে ক্রয় কিংবা ওষুধ কেনা কিংবা হচ্ছে আপনার খাদ্য নিরাপত্তা বিষয়গুলোতে ছোট ছোট প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টগুলো মানে টাকাটা ব্যয় করবে। এই মুহূর্তে এটা আসলে আমাদের জন্য খুবই অগ্রাধিকার বলা হচ্ছে। এই লোনগুলো কারা দিয়েছিল? আপনি প্রথমত হচ্ছে আমরা 2টা সংস্থা থেকে আমরা এই ধরনের সুবিধা নিচ্ছি এখন পর্যন্ত। বিশ্বব্যাংক হচ্ছে আমাদের 24 সালে এই ধরনের একটা অপশন আছে, তারা আমাদেরকে জানায় আর কি, ERD-কে জানায়। যে কারণে হচ্ছে তখন হচ্ছে আমরা কিছু প্রজেক্ট মানে এই ধরনের রিপারপাস করা হয়েছিল আপনার কিছু প্রকল্প থেকে, কিন্তু ওটা বাজেট সাপোর্ট আকারে আমরা কিছু ঋণ আমরা নিয়েছিলাম তখন। এবার কিন্তু বাজেট সাপোর্ট আকারে নিচ্ছি না আমরা। এবার ওই বললাম যে আপনাকে এই ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট আকারে নেওয়া হবে এখানে। যেমন ধরেন বিশ্বব্যাংক থেকে হচ্ছে 785 মিলিয়ন আপনার 12টা প্রকল্পে থেকে রিপারপাস করা হচ্ছে, মানে টাকা সরিয়ে নেওয়া হচ্ছে। আর আপনার IIB-র একটা প্রজেক্ট আছে হচ্ছে সিলেট তামাবিল, এটা অনেক মানে 4 লেন। ওই প্রজেক্টটা আসলে অনেকদিন ধরে মানে প্রায় বন্ধ, মানে কাজের কোনো অগ্রগতি নাই। ওই টাকাটা আসলে এখন আমাদের লাগতেছে না, যে কারণে 350 মিলিয়ন আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে আসছি। AIIB-র এটা? আচ্ছা, বাট এই প্রকল্প, যেসব প্রকল্প থেকে সরাচ্ছে সেই সব প্রকল্প কি এরকম যে কোনো কাজই হয়নি বা এগুলো চলমান সেখান থেকে সরাচ্ছে, কোনটা? না, কিছু আছে ধীরগতি, কিছু হচ্ছে কাজের প্রগ্রেস আছে, আর কিছু আছে মানে প্রজেক্টগুলো মোট কথা হচ্ছে স্লো প্রগ্রেস। আর 2-1টা প্রজেক্ট পাবেন আপনি এই মুহূর্তে, যেমন রোড সেফটি একটা প্রজেক্ট আছে, এটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। এই মুহূর্তে আসলে ওখানে টাকার দরকার নেই, টাকা লাগবে আরো পরে। যে কারণে এই টাকাটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারতেছি, যেহেতু আমাদের এখন একটা ইমার্জেন্সি ক্রাইসিস যাচ্ছে, এই কারণে আমরা এখানে ব্যবহার করার একটা উদ্যোগ নিয়েছি। গত 27 তারিখ হচ্ছে আপনার অর্থমন্ত্রীর সভাপতিত্বে যে মিটিংটা হয়, মিটিংয়ে সিদ্ধান্তটা হয়। আপনি এখানেও বলে রাখি, রিসেন্টলি আমরা যে বাজেট সাপোর্টগুলোও নিচ্ছি, হার্ড টার্ম লোন কমিটির মিটিং ছিল গত হার্ড টার্ম না, সরি, নন কনসেশনাল লোন কমিটি। দেখা যাচ্ছে বাজেট সাপোর্টগুলোও মানে অনেক উচ্চ সুদের, আপনার পরিশোধ সময় কম, ডিসপিউট কম, হ্যাঁ। ADB, জাপানও এখন সুদের হার 3% প্লাস, মানে অন্যান্য ফিস সময় এটা আরও বেশি, প্রায় অ্যারাউন্ড 4-5 ADB কিংবা অন্যান্য AIB যে বাজেট সাপোর্টগুলো নিচ্ছে ওগুলো সব হচ্ছে ব্যয়বহুল। তার মধ্যে আমরা এখন বিশ্বব্যাংকের যে ঋণগুলো আমরা রিপারপাস করা হচ্ছে, ওগুলো কিন্তু কন্ডিশন এর থেকে কম, মানে আপনার ইন্টারেস্টও কম, কিংবা ধরেন আপনার পরিশোধ সময় একটু বেশি,
তুলনামূলক হচ্ছে একটু সস্তা। আচ্ছা, এটা সস্তা। তাহলে কি আমাদের ভবিষ্যতে এটা ধরেন যে আমাদের যে ঋণের চাপ, বিদেশি ঋণের চাপ, তো সেগুলো তো চাপ কমাতে সাহায্য করবে এটা? হ্যাঁ, এই মানে এটা এই টাকাটা তো আসলে আমরা এখন ইউজ করতে পারতেছিলাম না, যদি আমাদের সাথে ডোনারদের চুক্তি হয়ে গেছে। তো এই টাকাটা মানে এখন যদি আমরা পাইপলাইনটাকে ছাড় করতে পারি, আমাদের দ্রুত ইউজও হবে। এই টাকাটা হচ্ছে পরবর্তীতে কিন্তু আবার কিন্তু লেন্ডার এখানে যারা ধরেন যে ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি যারাই হোক, তো তাদের কোনো এখানে কি কোনো কন্ডিশন বা তারা কি রাজি এতে যে এটা রিপারপাস করবে? এটা ওয়ার্ল্ড ব্যাংকের অপশনে আছে, মানে আপনার মানে এই ধরনের সুযোগ আছে। আপনি 10% আপনার টোটাল পোর্টফোলিওর মানে আনডিসবার্স অর্থ, মানে যে অর্থায়নটা আছে তার 10% হচ্ছে আমরা এইভাবে এই ধরনের করতে পারবো। এটা বিশ্বব্যাংকের নিয়মে আছে। আর বাংলাদেশ অলরেডি হচ্ছে বিশ্বব্যাংকে গত 5 এপ্রিল চিঠি দিয়ে এটা বিষয়টা জানিয়েছে এবং বিশ্বব্যাংকের সম্মতিও পাওয়া গেছে। আচ্ছা, পাওয়া গেছে বলেই আপনার অর্থমন্ত্রীর নেতৃত্বে সভাপতিত্বে যে মিটিংটা হলো, ওই মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো নিতে পারছে। আচ্ছা, তো আপনার ওই যে প্রকল্প থেকে নিচ্ছে, তো সেগুলো ধরেন যে বন্ধ থাকলে সেখানে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না? বন্ধ থাকবে না, এগুলো তো হচ্ছে চলবে, প্রজেক্টগুলো চলবে। যেহেতু এই মুহূর্তে লাগবে না কিংবা আর পরে ব্যয় করলে হবে, এই টাকাগুলো হচ্ছে পরবর্তীতে আপনার ওগুলোকে আবার দেওয়া হবে, মানে ঋণগুলো আবার ফিরিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে বাংলাদেশ সরকার দিবে, তারা আবার ওই প্রকল্পটা ইউজ করবে যখন প্রয়োজন হবে, তখন হচ্ছে আবার এই বিশ্বব্যাংকের সাথে ওগুলো এইভাবে কথাগুলো আছে, মানে নিয়মটা হচ্ছে এরকম। বুঝছি। তো এখানে আপনি ধরেন আপনার রিপোর্টের মধ্যে আছে জ্বালানি ও সারের ভর্তুকি বাবদ যে 38,000 কোটি টাকা, তো এই 38,000 কোটি টাকা ভর্তুকি লাগবে যেহেতু দাম বেড়ে গেছে। অর্থ বিভাগের একটা প্রাথমিক হিসাব ছিল, যে ওই অর্থ বিভাগ থেকে যে চিঠিটা দিতে পাঠানো হয়েছিল, ওখানে বলা হচ্ছিল আমাদের মানে জ্বালানি ভর্তুকি বাবদ হচ্ছে 38,000 কোটি টাকা লাগবে, যে কারণে হচ্ছে তোমরা হচ্ছে মানে ডোনারদের কাছ থেকে বাজেট সাপোর্ট পাও কিনা এটা মানে ওদের সাথে যোগাযোগ করো। তো আপনি তো জানেন, আমরা তো অনেক ডোনারদের সাথে বাজেট সাপোর্ট নিয়ে আলোচনা করতেছি। বিশ্বব্যাংকের কাছে আমরা 500 মিলিয়নের জন্য চিঠি দেওয়া হয়েছে। মানে এই রিসেন্টলি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে $1 বিলিয়ন দিবে, এটা কনফার্মেশন দিয়েছে তারা, নিশ্চিত। তারপর আমরা AIIBর কাছ থেকে হচ্ছে আমরা $750 মিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছি। তারপরে হচ্ছে কোরিয়ার কাছে 200 মিলিয়ন, ফ্রান্সের কাছে হচ্ছে আপনার 200 মিলিয়ন, জার্মানির কাছে 150 মিলিয়ন। আপনার এইভাবে সবার কাছে, যেহেতু আমাদের ক্রাইসিসটা বেশি, আমরা সবার কাছে যাচ্ছি। মানে অর্থ খুঁজছে সরকার বিভিন্ন জায়গা থেকে। তো এটা ধরেন যে এটা এই যে যেহেতু আপনার ফরেন ফাইন্যান্স, তো এটা কি আমাদের ধরেন যে রিজার্ভ বা এই যে মূল্যস্ফীতির চাপ, এগুলো সামলাতে এগুলো আপনার মানে এটা তো পার্মানেন্ট সলিউশন না, এটা কি টেম্পোরারি কোনো সলিউশন যেটা সরকার করছে? এটা হচ্ছে ইমার্জেন্সি, যখন মানে বিশ্বে যখন হচ্ছে মানে এই প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধাবস্থা হয়, তখন হচ্ছে এই অপশনটা ইউজ করার সুযোগ থাকে আর কি। বিশ্বব্যাংকের ইয়েতেই আছে আপনি যেটা বললেন। তো সবশেষে সাইব যদি একটু জানতে চাই যে এই তহবিল পুনর্বিন্যাস সফল করতে সরকারের আসলে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? এটা কি সমন্বয়, গতি, নাকি আসলে এটা তো আমাদের বাস্তবায়ন সক্ষমতাও একটা আছে যে আমরা জানি যে নিয়ারলি $50 বিলিয়ন ফরেন লোন কিন্তু পাইপলাইনে, আমরা বাংলাদেশে এগুলো ব্যবহার করতে পারিনি। হ্যাঁ, সো এই যে তো এখান থেকে কি আসলে আমাদের উদ্ধার কিভাবে, এই যে এত পাইপলাইনে থাকে, তো এটা কি আপনার ধরেন যে আমাদের আসলে বাস্তবায়ন সক্ষমতা, না কি কারণে আসলে এই জিনিসগুলো হয়, এত লোন আমাদের পাইপলাইনে থাকে কেন? আপনার পাইপলাইন হচ্ছে আমাদের তো প্রথম হচ্ছে আমাদের বাস্তবায়ন সক্ষমতা দুর্বলতা থাকে, এটা আমাদের সবসময় আমরা মানে বলে আসছি। আমাদের হচ্ছে বাস্তবায়ন ডিলে হয়, আমাদের টেন্ডার প্রক্রিয়ায় ডিলে হয়, আমাদের ভূমি অধিগ্রহণের সমস্যা হয়। যেমন আপনার সিলেট তামাবিল যে প্রকল্প, ওখানে ভূমি অধিগ্রহণ একটা বড় সমস্যা। তো যে কারণে হচ্ছে আমরা ঋণ চুক্তি করি, কিন্তু ঋণটাকে ঠিক মতো ইউজ করতে পারি না, যে কারণে পাইপলাইনটা বেড়ে যায়। আবার এর মধ্যে কিন্তু অনেক ডোনার আছে, যেমন আমরা কমিটমেন্ট ফি দিতে হয়। হ্যাঁ, যে মানে তো এটা তো আমাদের জন্য আসলে এক ধরনের ইয়ে। এখন এই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা পাইপলাইনটাকে একটু কমাতে পারি, এটা তো আমাদের জন্য একটা ভালো একটা দিক। আর 2 নম্বর হচ্ছে আপনি যেটা বললেন যে এই মানে যে টাকাটা আমরা পুনর্বিন্যাস করব $1.13 বিলিয়ন, ওই টাকা দিয়ে তো হচ্ছে মানে একটা আমব্রেলা প্রজেক্টের মধ্যে থাকবে। এটা অর্থ বিভাগ হচ্ছে পুরোটা লিড দিবে। পাশাপাশি যেমন জ্বালানির প্রজেক্ট থাকবে, জ্বালানি মন্ত্রণালয় এখানে থাকবে। তারপর হচ্ছে যদি কৃষি মন্ত্রণালয় থাকে সার কেনার জন্য, কিংবা আপনার ওষুধ কেনার জন্য যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থাকবে, তো সবার সমন্বয়ে মানে কিছু প্রজেক্ট থাকবে। 6 বছর পর্যন্ত এই প্রোগ্রামটা মানে অ্যাক্টিভ থাকবে। আর প্রজেক্টগুলো হবে খুব ছোট ছোট, 1 বছরের জন্য মেয়াদি আর কি। ওকে,
তো সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম যে আসলে বাংলাদেশ সরকার কেন এই যে বিদেশি লোন $1.13 বিলিয়ন এগুলো আসলে তারা বর্তমান যে প্রকল্প সেগুলো থেকে তারা শিফট করে এমার্জেন্সি ব্যবহারের জন্য সরকার আসলে তেল গ্যাসে ভর্তুকি বাড়ছে, ফার্টিলাইজারে বেড়েছে, আমরা জানি যে প্রাইস বেড়েছে। তো সরকার আসলে এই ইমিডিয়েট তাদের যে চাপটা, আর্থিক চাপটা, তো সেগুলো সামলানোর জন্য কিছু প্রকল্প থেকে তারা এই 13,800 কোটি টাকার মতো, তো সেগুলো তারা সরিয়ে তারা এই যে এমার্জেন্সি গুরুত্বপূর্ণ ব্যবহারের জন্য তারা এটা করছে, আমরা এটা জানতে পারলাম। এবং এটা আসলে এই ধরনের সুযোগ আছে এবং এই প্রকল্পগুলো আসলে চলবে, যেখান থেকে টাকাগুলো সরানো হচ্ছে সেগুলো চলবে। মেবি এটার আসলে যেহেতু এত ইম্পর্টেন্ট প্রকল্প না, তো সেই কারণেই এগুলো থেকে সরাচ্ছে। এবং এগুলোতে যারা লেন্ডার আসলে আছে, ওয়ার্ল্ড ব্যাংক সহ, তারাও এগুলোতে তাদের রুলসের মধ্যে পড়ে। আমরা জানতে পারলাম সাইফুদ্দিন সাইফ থেকে যে ওয়ার্ল্ড ব্যাংকের রুলসে আছে যে 10% এরকম কাজে রিপারপাজে তারা ইউজ করতে পারে, এমার্জেন্সি কাজে ইউজ করতে পারে। সো দর্শক, আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।